কোনো রকম মশলা ছাড়াই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। রেসিপিটি আপনারা অনেকেই বানিয়েছেন ঠিকই, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। রেসিপিটি বানানোর জন্য এই যে এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম পুঁই শাক। একদম কচি কচি আর টাটকা তাজা পুঁই শাক আমি নিয়ে নিয়েছি। শাকটা আমি কেটে নেব। এদিকে কড়াই আমি আগেই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন গরম হবে তখন আমি এখানে দিয়ে দিলাম 200 গ্রামের মতো চিংড়ি মাছ। সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার চিংড়ি মাছগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়েও কিন্তু ভাজতে পারেন। বন্ধুরা, এই রেসিপিতে আমি সরষের তেলের ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। দেখুন চিংড়ি মাছগুলো একদম সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল আর কড়া করে আমি ভাজিনি। চিংড়ি মাছ বেশি ভাজলে একদম রাবারের মতো শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। নিয়েছি পটল। পটলগুলোকে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি কুমড়ো। কুমড়োগুলোকে আমি ডুম ডুম করে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলোকে একটু ছোট সাইজের কেটেছি। আর আলুটাকেও আমি ডুম ডুম করে কেটে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটা ভালো মতো করে ভেজে নেওয়ার পর সাইডে সরিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো 5 ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি এখানে দিয়ে দেব সবজি। সবজির মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলুকে ডুম ডুম করে কাটা আছে। সাথে দিয়ে দিলাম পুঁই শাকের ডাঁটা আর দিয়ে দিলাম কেটে রাখা পটল। যেহেতু এই সবজিগুলো ভাজা হতে একটু সময় বেশি লাগে, তাই এগুলো আমি আগে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়ে সবজিগুলোকে খুব ভালো মতো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা হয়তো একটু অবাকই হচ্ছেন যে কোনো রকম মশলা ছাড়া কিভাবে এত সুন্দর হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কোনো রকম মশলা ছাড়াও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এইভাবে পুঁই চিংড়ি বানালে। 4 থেকে 5 মিনিট সময় ধরে সবজিগুলো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো। কুমড়োর মধ্যে আমি কিন্তু অল্প অল্প করে খোসা ছুলেছি আর অল্প অল্প করে খোসা রেখেছি। তবে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে তারপর রান্না করতে পারেন। সমস্ত সবজিগুলো এখন আমি খুব ভালো মতো করে ভেজে সাঁতলিয়ে নেব। সবজিগুলোকে যত সুন্দর মতো ভাজা যাবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই সুন্দর হবে। ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে এখন আমি দিয়ে দিলাম। প্রথমে অল্প কিছু শাক দিয়েছি, কারণ একবারে সমস্ত শাকটা দিলে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হবে, তাই প্রথমে অল্প একটু শাক দিয়ে নাড়াচাড়া করে যখন একটু কমে যাবে তখন বাকি শাকটা দিয়ে আবারও ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এখন আমি বাকি শাকটুকুন দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, শাকটা একদম কমে গেছে। ঢাকনা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা আবারও বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন শাকের কালারটা তো চেঞ্জ হয়ে গেছে, সাথে শাকটাও কিন্তু একদম কমে গেছে। শাকটা দিয়ে সবজিগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। এমনিতেই কিন্তু সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু কষিয়ে নিলেই হয়ে যাবে।
সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, সাথে অবশ্যই কিন্তু হাইপ করতে ভুলবেন না। এখন আমি দিয়ে দিলাম স্বাদের জন্য বেশ কিছুটা চিনি। আপনারা যারা যারা চিনি খেতে পছন্দ করেন না অবশ্যই কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন, তবে শাকে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা চিনির বদলে গুড়েরও ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। যেহেতু কষাতে কষাতে সমস্ত কিছু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিল, তাই জল দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিলেই সমস্তটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি দুটো আলু একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, যাতে তরকারিগুলো মাখা মাখা হয়ে যায়। আর আপনারাও দেখে বুঝতে পারলেন যে সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ভাঙা আলুটা খুব সুন্দর মতো তরকারির সাথে আমি মিশিয়ে দিচ্ছি, এতে সবজিটা অনেকটাই মাখা মাখা হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এই যে তরকারিটা দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি। সবাই ভালো থাকবেন।